আজকে তোমাদেরকে আমি পড়াবো জৈব যৌগ। অনেক পড়ে নিয়েছো জৈব যৌগ, জানি জৈব যৌগ অনেক কঠিন লাগে তোমাদেরকে, কিন্তু আজকে যে জৈব যৌগটা পড়াবো আমি তোমাদের ক্ষেত্রে এটা মনে রাখা তো দূর, ভুলে যাওয়া কঠিন করে দেবো। তোমার ক্লাসটা করতে থাকো। জৈব যৌগ মাধ্যমিক ছেলেদের আর মেয়েদের বলছি, একটা কোশ্চেন তোমার আর আটকাবে না জৈব যৌগ থেকে। তো শুরু করা যাক জৈব যৌগ। ঠিক আছে, মন দিয়ে তোমরা দেখতে থাকো, আমি এখানেই তোমাদেরকে সবকিছু আজকে মনে করিয়ে দেব। ঠিক আছে, তো জৈব যৌগ। জৈব যৌগ কি? জৈব যৌগ হলো কার্বন দিয়ে গঠিত যৌগ। এমন কোনো জৈব যৌগ নেই যে জৈব যৌগে কার্বন পরমাণু নেই। কার্বন পরমাণু ছাড়া জৈব যৌগ গঠন হবেই না। যদি কোনো যৌগতে কার্বন পরমাণু না থাকে তবে সেটি জৈব যৌগ নয়। কি বললাম? যদি কোনো যৌগতে কার্বন পরমাণু না থাকে তবে সেটি জৈব যৌগ নয়। কার্বন আছে তো জৈব যৌগ বটে, আর যদি কার্বন না থাকে তো জৈব যৌগ নয়। তাহলে প্রথমে লিখছি জৈব যৌগ। কি বললাম? জৈব যৌগ হলো কার্বন দ্বারা গঠিত যৌগ। জৈব যৌগ হলো কার্বন পরমাণু দিয়ে গঠিত যৌগ। যদি কোনো যৌগে কার্বন পরমাণু না থাকে তবে সেটি জৈব যৌগ নয়। আজকের পর থেকে যেন এটা না ভুলে যাও। যদি কোনো যৌগ কার্বন পরমাণু না থাকে তবে সেটি জৈব যৌগ নয়। তাহলে কার্বন পরমাণু কিরকম? কার্বন হলো কার্বন, যেটিকে সি দিয়ে লেখা হয়। সি দিয়ে লেখা হয়। এটি দুটো ভিডিও হবে, ঠিক আছে? 1 ঘন্টা 1 ঘন্টা করে। তো এটা 1 ঘন্টা ভিডিও, 1 ঘন্টায় পড়াবো, বাকি 1 ঘন্টায় শেষ করবো বাকিটা। ঠিক আছে, তাহলে কি বললাম? যদি কোনো যৌগ কার্বন দিয়ে গঠিত না হয় তবে সেটা জৈব যৌগ নয়। জৈব যৌগে কার্বন থাকবে, কার্বনকে সি দ্বারা লেখা হয়। কথাটা ক্লিয়ার? বেশ, তাহলে কার্বন সম্পর্কে পড়াই। যেহেতু এই চ্যাপ্টারটার নামই হচ্ছে জৈব যৌগ, তাহলে তোমাকে কার্বন দিয়েই গঠিত হবে, তাহলে কার্বন সম্পর্কে তোমাকে জানতে হবে। দেখো, এরপর কার্বন। কার্বন, কার্বনের পরমাণু সংখ্যা হলো 6। এটা মনে রাখো যে কার্বনের পরমাণু সংখ্যা, এটা মনে রাখতে হবে, কার্বনের পরমাণু সংখ্যা 6। কার্বনের পরমাণু সংখ্যা হলো 6। ঠিক আছে, 6। কার্বনের পরমাণু সংখ্যা হলো 6, যার কে কক্ষে থাকে, মানে এরকম ভাবে 2 আর 4। এটা হচ্ছে কে কক্ষ, এটা হচ্ছে এল কক্ষ। যেটা বাইরে থাকে এল কক্ষ, সর্ববহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন থাকে। ঠিক আছে, কার্বনের পরমাণু সংখ্যা হলো 6। ঠিক আছে, 2 আর 4 এখানে লিখলে যে সর্ববহিস্থ কক্ষে তাহলে কটা ইলেকট্রন রয়েছে? 4টা। এটা হচ্ছে সর্ববহিস্থ, মানে শেষ কক্ষে। কার্বনের শেষ কক্ষে 4টি ইলেকট্রন থাকে। 4টি ইলেকট্রন থাকে। অনেক পড়ে নিয়েছে জৈব যৌগ, আজকে ক্লাসটা করবে জৈব যৌগ থেকে, আর একটা কিছু আটকাবে না। যেটাই কঠিন সেটাকে আমি
3 থেকে 4 বার রিপিট করব, ঠিক আছে। শেষ কক্ষে 4টি ইলেকট্রন থাকে জৈব যৌগের, এই জন্য এর যোজ্যতা কত হয়, এই 4, ঠিক আছে, যার জন্য যোজ্যতা হয় 4, যোজ্যতা 4। তাহলে কার্বনের যোজ্যতা কত, 4। যদি 5টা থাকতো তাহলে যোজ্যতা 5 হতো, কিন্তু কার্বনের শেষ কক্ষে 4টি ইলেকট্রন থাকে, তাই যোজ্যতা হয় 4। তাহলে কার্বনের যোজ্যতা 4। তাহলে কি বললাম, কার্বনের পরমাণু সংখ্যা 6 আর শেষ কক্ষে 4টি ইলেকট্রন থাকে, মানে এটা কে কক্ষে থাকে, এটা এল কক্ষে। শেষ কক্ষে যত ইলেকট্রন সেটাই হচ্ছে কোনো পরমাণুর যোজ্যতা। তাহলে কার্বনের শেষ কক্ষে 4টি ইলেকট্রন থাকে, তাহলে এর যোজ্যতা কত, 4, ঠিক আছে। যদি 6টা থাকতো তাহলে যোজ্যতা 6 হতো, যদি 7টা থাকতো তাহলে যোজ্যতা 7 হতো, কিন্তু কার্বনের শেষ কক্ষে 4টি ইলেকট্রন থাকে, তাহলে যোজ্যতা হয় 4, ঠিক আছে। বেশ, কার্বনের যোজ্যতা 4, ঠিক আছে। কি বললাম, কার্বনের যোজ্যতা 4, যোজ্যতা 4। আর কার্বনের হাত হলো 4টা, তোমার যেমন 2টো হাত, কার্বনের যটা যোজ্যতা তটা হাতও 4টা, ঠিক আছে। কার্বনের হাত হলো 4টা, কার্বনের যোজ্যতাও 4 আর কার্বনের হাতও 4। মানে এটা যদি একটা কার্বন হয় তাহলে এর হাত হচ্ছে এরকম, ঠিক আছে। কটা হাত, এখানে 4টা হাত, ঠিক আছে। কার্বনের যোজ্যতা 4, কার্বনের হাতও 4, মানে যোজ্যতা 4, এটা মনে রাখো। এই যোজ্যতাটাই হলো তার হাত। কার্বনের যোজ্যতা কটা, 4টা, ঠিক আছে। এরকম, এটা মুছে দিলাম, মানে এটা বোঝানোর জন্য যে কার্বনের যোজ্যতা 4, এর মানে হলো কার্বনের হাতও হলো 4টা, এরকম। একটা কার্বন, একটা হাত, একটা হাত, একটা হাত, একটা হাত। তাহলে কার্বনের যোজ্যতা হলো কটা বললাম, কার্বনের যোজ্যতা 4টা। 2 নম্বর কথা মনে রাখো, 4টা হাতই যদি অন্য পরমাণু দ্বারা যুক্ত থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে সেগুলোকে হাইড্রোজেন দিয়ে যুক্ত করে দাও। 2 নম্বর কথা কি, 2 নম্বর কথা হলো যে যদি কার্বনের 4টা হাত অন্য পরমাণু দিয়ে যুক্ত থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে হাইড্রোজেন দ্বারা যুক্ত করে দাও, অর্থাৎ কার্বন হাইড্রোজেন ভাই ভাই, ঠিক আছে। পরের পয়েন্ট হলো যে কার্বন আর হাইড্রোজেন ভাই ভাই, কার্বন এবং হাইড্রোজেন ভাই ভাই, ঠিক আছে। এরা হলো ভাই ভাই, কার্বন এবং হাইড্রোজেন হলো ভাই ভাই। কার্বনের যোজ্যতা কটা বললাম, 4টা, তাহলে কার্বনের যোজ্যতা 4 মানে হাতও 4টা, ঠিক আছে। যদি এই 4টা হাতে অন্য কোনো পরমাণু যুক্ত থাকে তাহলে ভালো, নয়তো হাইড্রোজেন দ্বারা যুক্ত করে দাও। এইখানে দেখো কার্বনের সঙ্গে কোনো পরমাণু যুক্ত নেই, তাহলে এই 4টা হাতে কি যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে সব সময়। যখনই কার্বনের একটা হাত ফাঁকা থাকবে, ওখানে যদি কোনো পরমাণু না থাকে তাহলে সেখানে হাইড্রোজেন বসিয়ে দাও, এখানে একটা হাইড্রোজেন বসিয়ে দাও, এখানে একটা হাইড্রোজেন বসিয়ে দাও, এখানেও একটা হাইড্রোজেন, এখানেও একটা হাইড্রোজেন বসবে। কার্বনের 4টা হাত মানে 4 যোজ্যতা, যদি অন্য পরমাণু যুক্ত থাকে তাহলে ভালো, না থাকলেই সেখানে হাইড্রোজেন বসিয়ে দাও। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরে নাও এরকম আছে, কার্বন আছে, এখানে আছে ক্লোরিন, কটা হাত বললাম, 4টা হাত। এখানে আছে তোমার ক্লোরিন, এখানে আছে ব্রোমিন, এখানে আছে আয়োডিন। তাহলে এই যে হাত, এখানে কিছু দেওয়া নেই ধরে নাও,
মানে যদি কার্বনের 4টা হাতে কোনো পরমাণু দ্বারা যুক্ত থাকে তাহলে ভালো। যেমন এখানে ক্লোরিন দ্বারা যুক্ত, এখানে ব্রোমিন দ্বারা যুক্ত, এখানে আয়োডিন যুক্ত আছে, তাহলে ভালো। যদি না থাকে তাহলে এখানে কি বসিয়ে দিবে? হাইড্রোজেন বসিয়ে দেবে, এরকম হাইড্রোজেন বসিয়ে দেবে। ঠিক আছে, বুঝাতে পারলাম? যদি কার্বনের ধরে নাও এরকম আছে, একটা কার্বন আছে, এখানে ক্লোরিন আছে, এখানে ব্রোমিন আছে, এই একটা হাত ফাঁকা, এই একটা হাত ফাঁকা, তাহলে এই হাতগুলোতে কি বসাবে? আমার সঙ্গে সঙ্গে বলো, এই হাতগুলোতে কি বসবে? হাইড্রোজেন বসবে। ঠিক আছে, এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন বসবে। পয়েন্টটা আবার বলছি শুনো, কার্বনের 4টা হাত মানে যোজ্যতা 4। এই যোজ্যতা 4-এ যদি 4টা হাতেই অন্য কোনো পরমাণু যুক্ত থাকে, যেমন এখানে ব্রোমিন ছিল, এখানে ক্লোরিন ছিল, এখানে আয়োডিন ছিল, তাহলে ভালো। আর না থাকলে ফাঁকা হাতটিতে তুমি হাইড্রোজেনকে বসিয়ে দেবে। ঠিক আছে, এখানে হাইড্রোজেন বসিয়ে দিলাম। আবার এখানে ব্রোমিন ছিল আর ক্লোরিন ছিল এই দুটো হাতে, আর দুটো হাত ফাঁকা ছিল, দুটো হাত এরকম ফাঁকা ছিল। এই ফাঁকাগুলোতে কি বসবে? হাইড্রোজেন বসবে। এখানে হাইড্রোজেন বসিয়ে দেবে, এখানেও হাইড্রোজেন বসিয়ে দেবে। ঠিক আছে, বেশ, মুছে দিচ্ছি। তাহলে কার্বনের কি কি বললাম? কার্বনের আবার একবার লিখে দিচ্ছি যে কার্বন যেটা, সে কার্বনের 1 নম্বর হচ্ছে যোজ্যতা। কার্বনের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা হলো 4। কার্বনের যোজ্যতা 4। 2 নম্বর কি বললাম? কার্বনের 4টি হাতে যদি অন্য পরমাণু থাকে তাহলে ভালো, না থাকলে সেখানে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবে। মানে কার্বন এবং হাইড্রোজেন ভাই ভাই। ঠিক আছে, ভাই 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 ভাই। ঠিক আছে, একটা কার্বন আছে, 4টা হাত, 4টা হাতই যদি ফাঁকা থাকে তাহলে সেখানে কি বসাবে? হাইড্রোজেন বসাবে, হাইড্রোজেন বসাবে। ঠিক আছে, যেমন এখানে দেখো একটা কার্বন আছে, এরকম একটা কার্বন আছে, তাহলে কার্বনের কয়টা হাত? 4টা হাত। এই কার্বনের একটা হাত এইখানে যুক্ত হয়ে গেছে, তাহলে আর কয়টা হাত পড়ে আছে? 1, 2, 3টে। 3টে হাতে কি বসবে? হাইড্রোজেন বসবে। ঠিক আছে, এখানেও হাইড্রোজেন বসবে, এখানেও হাইড্রোজেন বসবে, এখানেও হাইড্রোজেন বসবে। তারপরে কার্বনটাই দেখো, এই কার্বনে কয়টা হাত রয়েছে? একটা হাত। তাহলে ফাঁকা কয়টা হাত আছে? 3টে হাত ফাঁকা আছে এখন। এই একটা হাত, এই একটা হাত, এই একটা হাত। এই হাতেও হাইড্রোজেন বসবে, এই হাতেও হাইড্রোজেন বসবে, এই হাতেও হাইড্রোজেন বসবে। তাহলে কার্বনের 4টা হাত, যে হাতটি ফাঁকা থাকবে ওই হাতে সবসময় হাইড্রোজেন বসবে। ঠিক আছে, মুছে দিচ্ছি। 3 নম্বর পয়েন্ট, যদি কার্বন আর কার্বন একটি বন্ধনে আবদ্ধ থাকে তখন তাকে বলা হয় এক বন্ধন। যদি কার্বন আর কার্বন, ধরে নাও এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, একটি বন্ধনের মাধ্যমে যুক্ত। কটা বন্ধন রয়েছে? একটি, তখন তাকে বলা হয় এক বন্ধন। এটাকে কি বলে? এটাকে বলা হয় এক বন্ধন। এক বন্ধন। তাহলে এক বন্ধনকে কেমন লেখা হয়? এক বন্ধনকে এরকম ভাবে দেখানো হয়, একটি বন্ধন। যদি কার্বন আর কার্বন একটি বন্ধনে আবদ্ধ থাকে তখন তাকে বলা হয় এক বন্ধন। কি বললাম? যদি, এগুলো মনে রাখতে হবে, যদি যদি কার্বন এবং কার্বন, কার্বন এবং কার্বন একটি বন্ধনে আবদ্ধ থাকে, একটি বন্ধনে, কার্বন এবং কার্বন একটি বন্ধনে আবদ্ধ থাকে, একটি বন্ধনে আবদ্ধ থাকে, তাকে এক বন্ধন বলে, এক বন্ধন বলে।
যদি কার্বন এবং কার্বন একটি বন্ধনে আবদ্ধ থাকে তাহলে তাকে এক বন্ধন বলে। যেমন উদাহরণ, ধরো একটা কার্বন আছে, এই একটা কার্বন আছে, কটা বন্ধন? একটাই বন্ধন, এটাকে বলবো এক বন্ধন। তাহলে বলো কার্বনের একটা বন্ধন এখানে আছে, যোজ্যতা কটা বললাম? চারটা। তাহলে একটা যোজ্যতা হয়ে গেল, যোজ্যতা কটা? চারটা। এই একটা যোজ্যতা হয়ে গেছে, তাহলে আর কটা যোজ্যতা ফাঁকা আছে এই কার্বনে? তিনটে, একটা দুটো তিনটে। তাহলে এখানে কি বসিয়ে দাও? হাইড্রোজেন। ফাঁকা হাতগুলোতে সবসময় হাইড্রোজেন বসবে, ঠিক আছে, কিছু দেওয়া না থাকলে। এখানে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন। এই কার্বনের যোজ্যতা কটা হলো? একটা। তাহলে আর কটা বাকি রইলো? তিনটে। এই তিনটে হাতে কি বসিয়ে দাও? হাইড্রোজেন বসিয়ে দাও। এখানে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন। তাহলে এটা বলা হয় যদি কার্বন আর কার্বনের এক বন্ধনে আবদ্ধ থাকে তখন তাকে এক বন্ধন বলে। আর এক বন্ধনকে এরকম ভাবে যুক্ত করা হয়, দেখানো হয়, মানে একটা বন্ধন আছে, ঠিক আছে, একটা বন্ধন। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর দেখো। 4 নম্বর নিয়ম হলো একই কথা, শুধু এখানে দ্বিবন্ধন। একই কথা, দেখো যদি কার্বন এবং কার্বন, যদি কার্বন এবং কার্বন দ্বিবন্ধন, দুটি বন্ধন, যদি কার্বন এবং কার্বন দুটি বন্ধনে আবদ্ধ হয়, দুটি বন্ধনে আবদ্ধ হয় তখন তাকে দ্বিবন্ধন বলে। দ্বিবন্ধন বলে। এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো শুধু একবার দেখে নাও যে এক বন্ধন কাকে বলে, দ্বিবন্ধন কাকে বলে, ঠিক আছে। দ্বিবন্ধনকে এরকম দুটো বন্ধনে দেখানো হয়। যেমন ধরে নাও এখানে একটা কার্বন আছে, নিয়ে এখানে আরেকটা কার্বন যুক্ত হয়েছে, তাহলে এই কার্বনের মধ্যে বন্ধন কটা? দুটো, এই জন্য একে দ্বিবন্ধন বলে। তাহলে এই কার্বনের দুটি বন্ধন মানে পূর্ণ হয়ে গেছে, তাহলে আর কটা বন্ধন পড়ে রইলো? দুটো বন্ধন পড়ে রইলো, এই একটা বন্ধন, এই একটা বন্ধন, চারটা হয়ে গেল। দেখো এই কার্বনের 1 2 3 4, ঠিক আছে। আবার এই কার্বন, তাহলে এই যে ফাঁকা হাত, এই কার্বনের ফাঁকা হাতগুলোতে কি দ্বারা পূর্ণ করবে? হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন বসাও, এখানেও হাইড্রোজেন বসাও। আবার এই কার্বনে দেখো এখানে একটা হাত, দুটো হাত, ফাঁকা রইলো কটা হাত? দুটো হাত। তাহলে এখানেও বসাও কি? হাইড্রোজেন, এখানেও বসাও হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে দ্বিবন্ধন কাকে বলে? কার্বন আর কার্বনের মধ্যে যদি দুটি বন্ধন থাকে তখন তাকে দ্বিবন্ধন বলে। এরপর আসছে ত্রিবন্ধন, ঠিক আছে। 5 নম্বর নিয়ম ত্রিবন্ধন। 5 নম্বর হলো যদি কার্বন এবং কার্বন, একই কথা, যদি কার্বন এবং কার্বন তিনটি বন্ধনে আবদ্ধ হয় তখন তাকে ত্রিবন্ধন বলে। ত্রিবন্ধনকে 1 2 3টে দ্বারা যুক্ত করা হয়, ঠিক আছে, ত্রিবন্ধন। যেমন দেখো একটা কার্বন আছে, 1 2 3টে দিয়ে একটা কার্বন আছে, তাহলে এই কার্বনে দেখো হাত কটা হয়ে গেল? একটা দুটো তিনটে, হাত ফাঁকা রইলো কটা? একটা। ওই একটা হাতে কি বসবে? হাইড্রোজেন বসবে। আবার এই কার্বনে দেখো হাত কটা? একটা দুটো তিনটে, আর কটা হাত ফাঁকা রইলো? একটা হাত, ওই একটা হাতে হাইড্রোজেন বসবে। এটা হলো ত্রিবন্ধন। তাহলে এতদূর অবধি ঠিক আছে। তাহলে কি বললাম? কার্বনের যোজ্যতা হলো 4। যোজ্যতা 4 মানে হাত হলো চারটা হাত। কার্বনের 4টি হাতে যদি অন্য পরমাণু দ্বারা যুক্ত থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে আমি সেটাকে হাইড্রোজেন দ্বারা যুক্ত করব। কার্বনের 4টি হাত আছে, 4টি হাতে যে কোনো, ধরে নাও দুটো হাতে অন্য পরমাণু, মানে একটা হাতে ক্লোরিন আছে, একটা হাতে ব্রোমিন, তাহলে হাত ফাঁকা রইলো কটা? আর দুটো ফাঁকা রইলো। ওই দুটো হাতকে তুমি সবসময় হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবে, হাইড্রোজেন লাগিয়ে দেবে।
কার্বন আর হাইড্রোজেন হলো ভাই ভাই, কার্বন আর হাইড্রোজেন হলো ভাই ভাই, ঠিক আছে? বাস, এই কটা মনে রাখবে। আর কার্বনের যদি একটা বন্ধন থাকে তখন তাকে এক বন্ধন বলে, কার্বন আর কার্বনের মাঝখানে যদি দুটি বন্ধন থাকে তখন তাকে দ্বিবন্ধন বলে, কার্বন আর কার্বনের মাঝে যদি তিনটি বন্ধন থাকে তখন তাকে ত্রিবন্ধন বলে। বাস, কথা শেষ। দেখো তাহলে কি বললাম, 1 নম্বর হলো এক বন্ধন, 2 নম্বর হলো দ্বিবন্ধন, আর 3 নম্বর হলো ত্রিবন্ধন, ঠিক আছে? তাহলে এক বন্ধন কি বললাম, যেমন হচ্ছে এরকম এরকম, কার্বন আর কার্বনের মধ্যে একটা বন্ধন, তাকে এক বন্ধন বলবো। দ্বিবন্ধন কিরকম, কার্বন আর কার্বনের মাঝখানে দুটি বন্ধন। ত্রিবন্ধন কিরকম, কার্বন আর কার্বনের মাঝখানে তিনটি বন্ধন। এরপর বলো, এই যে কার্বনটি আছে এখানে একটি হাত আছে, এই কার্বনের হাত ফাঁকা রইল কটা, তিনটে। ওই তিনটে হাতে কি বসবে, হাইড্রোজেন বসবে। তিনটে হাতে হাইড্রোজেন, কিছু দেওয়া নেই মানে হাইড্রোজেন। যেমন এই কার্বনে একটা হাত আছে ভর্তি, আর কটা হাত ফাঁকা রইল, তিনটে হাত। তিনটে হাতে কি বসাও, হাইড্রোজেন বসাও। এখানে বসাও হাইড্রোজেন, এখানে বসাও হাইড্রোজেন, এখানে বসাও হাইড্রোজেন। এই কার্বনে দেখো, এই কার্বনে কটা হাত রয়েছে, দুটো হাত। ফাঁকা রইল কটা হাত, দুটো হাত। দুটো হাতে এখানে হাইড্রোজেন বসাও, এখানেও হাইড্রোজেন বসাও। এই কার্বনে কটা বন্ধন, একটা দুটো। ফাঁকা রইল কটা, দুটো হাত। এখানেও হাইড্রোজেন বসাও, এখানেও হাইড্রোজেন বসাও। এই কার্বনে কটা হাত, 1 2 3টে হাত। ফাঁকা রইল কটা হাত, একটা হাত, একটা হাইড্রোজেন। এই কার্বনে 1 2 3টে হাত। ফাঁকা রইল কটা হাত, একটা হাত, একটা হাতে হাইড্রোজেন। ঠিক আছে? তাহলে একটা হাতে হাইড্রোজেন বসে গেল। যদি এরকম থাকতো যে কার্বন আর কার্বন নিয়ে ধরে নাও এখানে দেওয়া আছে ক্লোরিন, এখানে দেওয়া আছে ব্রোমিন, তাহলে এই যে কার্বনটা আছে এই কার্বনে কটা হাত, একটা হাত, দুটো হাত। ফাঁকা রইল কটা হাত, এই একটা হাত, এই একটা হাত, তাহলে দুটো হাইড্রোজেন বসলো। আবার এই কার্বনটা দেখো, এই একটা হাত, এই একটা হাত, তাহলে ফাঁকা রইল কটা হাত, দুটো হাত। তাহলে এখানে একটা হাইড্রোজেন বসিয়ে দাও, এখানে একটা হাইড্রোজেন। ঠিক আছে? তারপর আবার এখানে দেখো সি আছে, ডবল বন্ড সি, এখানে ক্লোরিন দেওয়া আছে। তাহলে এখানে এই যে কার্বনটা আছে কটা হাত, কার্বনের একটা হাত, দুটো হাত, তিনটে হাত। তাহলে কটা হাইড্রোজেন বসবে, আর একটা হাইড্রোজেন বসবে। এই কার্বনের কটা হাত, একটা হাত, দুটো হাত। তাহলে কটা হাইড্রোজেন বসবে, দুটো হাইড্রোজেন বসবে। ঠিক আছে? আর এইখানে দেখো কার্বন আছে, তিনটে বন্ধন আছে, এখানে দেওয়া আছে ব্রোমিন। তাহলে কটা হাত এই কার্বনের, একটা, দুটো, তিনটে, আর একটা, চারটা হাত হয়ে গেছে। কিন্তু এই কার্বনটাই দেখো একটা হাত, দুটো হাত, তিনটে হাত। ফাঁকা রইল কটা হাত, একটা হাত, কি বসবে, হাইড্রোজেন। তাহলে আশা করি এগুলো আমি বোঝাতে তোমাদেরকে পারলাম। ঠিক আছে? এরপর আসছে IUPAC নেম। এরপর মুখস্থ করবে, এখনই মুখস্থ করবে। ঠিক আছে? মুখস্থ করো, মুখস্থ করবে এক্ষুনি, আমি লিখাবো এক্ষুনি মুখস্থ করবে আমার সাথে সাথে। ঠিক আছে? যদি একটি কার্বন থাকে তখন মিথ বসে, মিথ হবে। একটা কার্বন থাকলে তখন মিথ বসবে। ঠিক আছে? যদি কার্বন একটা থাকে তখন মিথ বসবে। যদি দুটো কার্বন থাকে তখন ইথ বসবে। তাহলে একটি কার্বন থাকলে মিথ, দুটি কার্বন থাকলে ইথ। ঠিক আছে? যদি তিনটি কার্বন থাকে তখন প্রোপ বসবে। যদি
একটি কার্বন থাকে তখন মিথ যদি একটি কার্বন থাকে তখন মিথ বসবে, দুটি কার্বন থাকলে ইথ বসবে, আর যদি তিনটি কার্বন থাকে তখন তোমরা প্রোপ বসবে, প্রোপ, প্রোপ। ঠিক আছে? যদি চারটা কার্বন থাকে তখন বিউট বসবে। যদি চারটা কার্বন থাকে তখন বিউট বসবে, আর যদি পাঁচটা কার্বন থাকে তখন বিউটেন, পেন্ট বসবে। ঠিক আছে? যদি 5টি কার্বন থাকে তখন পেন্ট বসবে। বাস, এতটুকু মনে রাখো। একটি কার্বনের জন্য মিথ, দুটি কার্বনের জন্য ইথ, তিনটি কার্বনের জন্য প্রপ, চারটা কার্বনের জন্য বিউট, 5টা কার্বনের জন্য পেন্ট। বাস, কি বললাম? যদি একটি কার্বন থাকে তখন মিথ বসবে, যদি দুটি কার্বন থাকে তখন ইথ বসবে, যদি তিনটি কার্বন থাকে তখন প্রোপ বসবে, যদি চারটা কার্বন থাকে তখন বিউট বসবে, আর যদি 5টা কার্বন থাকে তখন পেন্ট বসবে। কি বললাম? আরেকবার বলছি। যদি কার্বন একটা থাকে তখন মিথ বসবে, যদি কার্বন দুটি থাকে তখন ইথ বসবে, যদি কার্বন 3টি থাকে তখন প্রোপ বসবে, যদি কার্বন 4টা থাকে তখন বিউট বসবে, যদি কার্বন 5টা থাকে তখন প্রোপ বসবে। ঠিক আছে? একটা কার্বনের জন্য মিথ, দুটির জন্য ইথ, তিনটির জন্য প্রোপ, চারটার জন্য বিউট, 5টার জন্য পেন্ট। আরও বলছি, একটা কার্বনের জন্য মিথ, দুটি কার্বনের জন্য ইথ, তিনটি কার্বনের জন্য প্রোপ, চারটা কার্বনের জন্য বিউট, 5টা কার্বনের জন্য পেন্ট। এই কটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে? বেশ, এরপর দাঁড়াও। কার্বন আর কার্বনে যদি একটি বন্ধন থাকে তখন তাকে কি বললাম? এক বন্ধন। ঠিক আছে? তাহলে এক বন্ধন কেমন হয়? এক বন্ধন হচ্ছে এরকম, তাই তো? এরকম দ্বারা দেখানো হয়, মানে কার্বন আর কার্বন এরকম যুক্ত হয়। এরপর কি পারলাম? দ্বিবন্ধন কিরকম? এরকম নিয়ে এরকম, মানে একটা কার্বন এরকম যুক্ত হবে। এরপর ত্রিবন্ধন কিরকম? 1 2 3, মানে কার্বন আর কার্বনটা এরকম যুক্ত হবে, তখন তাকে বলবো ত্রিবন্ধন। ঠিক আছে? এতটুকু মনে আছে? মনে রাখবে। এরপর দাঁড়াও, এরপর কার্বন আর কার্বন এক বন্ধনে নামের শেষে N বসে। ঠিক আছে? কার্বন এক বন্ধনে N বসে, কার্বন এক বন্ধনে N বসে। ঠিক আছে? কার্বন এক বন্ধনে কার্বন এক বন্ধনে কার্বন এক বন্ধনে নামের শেষে N বসে, কার্বন এক বন্ধনে
নামের শেষে এন বসে। আমি একবার দেখে নিই রেকর্ডিংটা হচ্ছে নাকি। ঠিক আছে। কার্বন কার্বন এক বন্ধনে নামের শেষে এন বসে। যেমন দেখো এখানে ধরো একটা কার্বন আছে এরকম, তাহলে একটা কার্বন আছে, ঠিক আছে, একটা কার্বন আছে, কটা হাত? চারটা হাত। 1 2 3 4। চারটা হাত যদি ফাঁকা থাকে তাহলে কি দ্বারা পূর্ণ করবে? হাইড্রোজেন দ্বারা। এখানে একটা হাইড্রোজেন যুক্ত করলে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। বন্ধনটা কি বন্ধন? এক বন্ধন। এক বন্ধন, তাই তো? তাহলে এক বন্ধনের জন্য কি বসে? এক বন্ধনের জন্য নামের শেষে এন বসে। আর কার্বন কটা রয়েছে? একটা। তাহলে একটা কার্বনের জন্য মিথ হবে, মিথ। আর নামের শেষে যেহেতু এক বন্ধনে যুক্ত এন হয়, নামের শেষে এন বসে। এন সমান কি? এর নাম হচ্ছে মিথেন। ঠিক আছে, মিথেন। 2 নম্বর দেখো, মিথেন কি বললাম? একটা কার্বনের জন্য মিথ বসে। আর এক বন্ধন যদি থাকে তখন এন বসে, তাহলে এর নাম হচ্ছে মিথ প্লাস এন, মিথেন। ঠিক আছে। 2 নম্বর দেখো, ধরো এই একটা কার্বন আছে, এই একটা কার্বন আছে, একটা কার্বন একটা কার্বন, বন্ধন কটা? একটা। তাহলে এই কার্বনের হাত কটা ফাঁকা রইল? 3টে হাত। তাহলে 3টে হাতে কি হবে? হাইড্রোজেন হবে, 3টে হাইড্রোজেন। মানে এই হাইড্রোজেনটা এরকম, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। একটা হাত হয়ে গেছে, তাহলে 3টে হাতে 3টে হাইড্রোজেন হবে। এখানেও 3টে হাত হবে, একটা হাত হয়ে গেছে, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, তাই তো? আমি এটাকে এত বড় না করে কি করলাম, এরকম করে দিলাম, কার্বন আর কার্বন। ঠিক আছে, এক বন্ধন যুক্ত হয়েছে, এই কার্বনের একটা হাত ভর্তি হয়ে গেছে, তাহলে হাত ফাঁকা রইলো কটা? 3টে। 3টে হাইড্রোজেন করে দিলাম। ঠিক আছে, এই কার্বনে দেখো একটা হাত ভর্তি, তাহলে হাত ফাঁকা রইলো কটা? 3টে। তাহলে আমি এখানে 3টে হাইড্রোজেন করে দিলাম। ঠিক আছে। আর কার্বন এক বন্ধনে নামের শেষে এন বসে, এন। এখানে কটা কার্বন? একটা, দুটো। দুটো কার্বনের জন্য ইথ হয়, ইথ। তাহলে এখানে নাম কি হবে? ইথ প্লাস এন সমান ইথেন। ঠিক আছে, ইথেন, ইথেন। ঠিক আছে, ইথেন। তাহলে এটা হলো কি? অ্যালকেন। কার্বন কার্বন এক বন্ধন, নামের শেষে এন বসে। আর কার্বন কার্বন যখনই এক বন্ধন থাকে তখন তাকে বলা হয় অ্যালকেন। ঠিক আছে, এক বন্ধন থাকলে নামের শেষে এন বসে। আর কার্বন কার্বন এক বন্ধনকে বলা হয় অ্যালকেন। কি বলে? কার্বন কার্বন এক বন্ধনকে বলা হয় অ্যালকেন, অ্যালকেন, অ্যালকেন। তাহলে নাম কি হবে? একটা, দুটো, দুটো কার্বন আছে, একটা কার্বন, দুটো কার্বন, দুটো কার্বনের জন্য ইথ। আর এটা যেহেতু অ্যালকেন, মানে কি? কার্বন কার্বন এক বন্ধন আছে, এক বন্ধন থাকলে তখন তাকে অ্যালকেন বলে। ঠিক আছে, অ্যালকেন। কার্বন কার্বন এক বন্ধন থাকলে তখন তাকে অ্যালকেন বলে। আর অ্যালকেনের নামের শেষে এন বসে, তাহলে ইথ প্লাস এন, ইথেন। ঠিক আছে, অ্যালকেন। বেশ, এরপর আবার দেখো, ধরুন 3টে কার্বন আছে, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন। তাহলে একটা হাত ভর্তি, হাত ফাঁকা হলে কটা? 3টে। তাহলে এখানে 3টে হাইড্রোজেন হবে। এখানে একটা, দুটো, দুটো হাত ভর্তি আছে, তাহলে আর দুটো হাত ফাঁকা, দুটো হাইড্রোজেন হবে। এখানে একটা হাত ভর্তি আছে, হাত ফাঁকা কটা? 3টে, তাহলে 3টে হাইড্রোজেন হবে। কার্বন কটা? একটা, দুটো, 3টে কার্বন। 3টে কার্বনের জন্য প্রোপ বসে, প্রোপ। তাহলে প্রোপ প্লাস কি হবে? এন হবে। কারণ কি? কারণ এটা হচ্ছে অ্যালকেন, মানে কার্বন আর কার্বন এক বন্ধনে যুক্ত থাকলে তখন তাকে অ্যালকেন বলে। আর অ্যালকেনের নামের শেষে এন বসে, তাহলে নামটা কি হবে? প্রোপেন।
ঠিক আছে, প্রোপেন, বাস। এরপর আসছে তাহলে অ্যালকেন পড়ালাম। এরপর কার্বন কার্বন দ্বিবন্ধন, ঠিক আছে, দ্বিবন্ধন মানে দুটি বন্ধন আছে, কার্বন আর কার্বন, কার্বন কার্বন দ্বিবন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধন যদি হয় তখন তাকে বলা হয় অ্যালকিন। কি বলে? অ্যালকিন। আর অ্যালকিন নামের শেষে ইন বসে, ঠিক আছে, অ্যালকিনের নামের শেষে কার্বন আর কার্বন যদি দ্বিবন্ধন থাকে তখন তাকে অ্যালকিন বলে, আর অ্যালকিনের নামের শেষে ইন বসে, ইন, হস্যই দন্তন্য, ইন বসে, ঠিক আছে, অ্যালকিনের নামের শেষে ইন বসে। যেমন দেখো দেখো একটা কার্বন আছে দুটো বন্ধনে, আর একটা কার্বন আছে, ঠিক আছে, দ্বিবন্ধনে যুক্ত থাকলে তখন তাকে অ্যালকিন বলে, আর অ্যালকিনের নামের শেষে ইন বসে, অ্যালকিনের নামের শেষে ইন বসে, ঠিক আছে। তাহলে কটা হাত ফাঁকা রইলো? একটা, দুটো হাত ভর্তি, আর দুটো হাত ফাঁকা রইলো, হাইড্রোজেন বসিয়ে দাও। এই কার্বনের একটা হাত, দুটো হাত, আর দুটো হাত ফাঁকা রইলো, হাইড্রোজেন বসিয়ে দাও। তাহলে নাম কি হবে? মিথ ইথ। দুটো কার্বনের জন্য দুটো কার্বন আছে, ইথ বসে, একটা কার্বন দুটো কার্বন, তাহলে প্রথমে বসাও ইথ, প্লাস কি হবে? ডবল বন্ড, আর ডবল বন্ড মানে কি? অ্যালকিন, আর অ্যালকিনের নামের শেষে ইন বসে, তাহলে ইথ প্লাস ইন সমান কি হবে? সমান হচ্ছে ইথিন। ইথ প্লাস ইন সমান হচ্ছে ইথিন, ঠিক আছে। আবার একটা দিচ্ছি দেখো, তাহলে কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে তখন তাকে অ্যালকিন বলে, আর অ্যালকিনের নামের শেষে ইন বসে। যেমন দেখো, ধরো একটা কার্বন আছে, একটা কার্বন আছে, তিনটে বন্ধন আছে, তাহলে এই কার্বনের কটা হাত? এক, দুই, তিনটে হাত, ফাঁকা রইলো কটা হাত? একটা হাত, তাহলে একটা হাইড্রোজেন। এই কার্বনটাই দেখো, একটা হাত, দুটো, তিনটে, চারটা হাতই ভর্তি, তাহলে আর কোনো হাইড্রোজেন বসবে না। এই কার্বনটাই দেখো, একটা হাত, দুটো, তিনটে, চারটা, তাহলে আর কোনো হাইড্রোজেন বসবে না। কিন্তু এই কার্বনে দেখো, একটা হাত ভর্তি, ফাঁকা রইলো কটা হাত? তিনটে হাত, একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। কার্বন কটা রয়েছে? একটা, দুটো, তিনটে কার্বন, একটা, দুটো, তিনটে কার্বন। তিনটে কার্বনের জন্য কি বসে? তিনটে কার্বনের জন্য বসে প্রোপ, তাহলে প্রোপ বসাইলে প্রোপ প্লাস এখানে দ্বিবন্ধন আছে, ঠিক আছে, দুটো বন্ধন, তাহলে এই কার্বনের একটা হাত, দুটো হাত, তিনটে হাত, তাহলে আর একটা হাত ফাঁকা থাকবে, হাইড্রোজেন বসিয়ে দাও। আর দ্বিবন্ধনের জন্য কি বসে? ইন। দেখো আমি তিন বন্ধন ভুল করে দিয়েছিলাম, দ্বিবন্ধন পড়াইছি এখন, দ্বিবন্ধন। এখানে ধরো দুটো বন্ধন আছে, তাহলে এই কার্বনের হাত কটা হয়ে গেল? একটা, দুটো, আর ফাঁকা রইলো কটা? একটা হাত, দুটো হাত, দুটো হাত ফাঁকা রইলো। আর দুটি বন্ধনের জন্য কি বসে? ইন বসে। দুটি বন্ধনকে অ্যালকিন বলে, ইন বসে, তাহলে সমান কি হয়ে গেল? প্রোপিন। প্রোপিন, ঠিক আছে, হয়ে গেল, এত দূর হয়ে গেল। এরপর দেখো কার্বন কার্বন ত্রিবন্ধনের জন্য দেখো, দ্বিবন্ধন করে দিলাম, এক বন্ধন করে দিলাম, এরপর ত্রিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন। কার্বন কার্বন ত্রিবন্ধনকে বলা হয় অ্যালকাইন। কি বলে? অ্যালকাইন। যদি কার্বন কার্বন এক বন্ধন থাকে তখন তাকে বলা হয় অ্যালকেন। যদি দ্বিবন্ধন থাকে তখন তাকে বলা হয় অ্যালকিন। আর যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তখন তাকে বলা হয় অ্যালকাইন। অ্যালকেনের নামের শেষে এন বসে, অ্যালকিনের নামের শেষে ইন বসে, আর অ্যালকাইনের নামের শেষে আইন বসে, ঠিক আছে। অ্যালকাইন যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, অ্যালকাইন, আর অ্যালকাইনের নামের শেষে কি বসে? আইন বসে, আইন বসে। যেমন দেখো, ধরো একটা কার্বন আছে, নিয়ে ত্রিবন্ধনের মাধ্যমে একটা কার্বন, তাহলে এই কার্বনের কটা হাত? এক, দুই, তিনটে হাত, ফাঁকা রইলো কটা হাত? একটা হাত। এই কার্বনের এক, দুই, তিনটে হাত, ফাঁকা রইলো কটা হাত? একটা হাত।
কার্বন কটা? একটা কার্বন, দুটো কার্বনের জন্য ইথ, আর যেহেতু এটা অ্যালকাইন মানে ত্রিবন্ধন আছে, তাহলে অ্যালকাইনের জন্য আইন বসে, আইন। তাহলে কি হয়ে গেল? ইথ প্লাস আইন সমান ইথাইন, ইথাইন। ঠিক আছে, হলো ইথাইন। এরপর দেখো তিনটে কার্বন আছে, একটা, দুটো, তিনটে। এই কার্বনের হাত কটা? 1 2 3, ফাঁকা হলো কটা? একটা। এই কার্বনে দেখো, এই একটা হাত, এই একটা হাত, এই একটা, একটা, চারটা হয়ে গেল। 1 2 3 চারটা, তাহলে কোনো হাইড্রোজেন হবে না। এই কার্বনে এই একটা হাত, ফাঁকা হলো কটা? তিনটে, এই একটা, এই একটা, এই একটা। কার্বন কটা? 1 2 3, তিনটের জন্য প্রোপ বসে, প্রোপ প্লাস আইন, কারণ কি এটা হচ্ছে অ্যালকাইন, ত্রিবন্ধন আছে, যার জন্য আইন বসে। তার নাম কি হয়ে গেল? প্রোপাইন, প্রোপাইন। প্রো প্লাস আইন সমান হচ্ছে প্রোপাইন। তাহলে তোমরা করে নেবে এবার। তাহলে এতক্ষণ যেগুলো পড়ালাম সেগুলো একবার দেখে নাও। এক বন্ধন, দ্বিবন্ধন, এরপর আসছে ত্রিবন্ধন। ঠিক আছে, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। এক বন্ধনকে বলা হয় অ্যালকেন, কার্বন কার্বন এক বন্ধন, এটাকে কি বলে? অ্যালকেন বলে। এক বন্ধনকে বলা হয় অ্যালকেন। কার্বন কার্বন যদি দুটো বন্ধন থাকে তখন তাকে বলা হয় দ্বিবন্ধন, দ্বিবন্ধনকে বলা হয় অ্যালকিন, অ্যালকিন। কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে তখন তাকে বলা হয় অ্যালকাইন, অ্যালকাইন। আর অ্যালকানের নামের শেষে এন বসে। ঠিক আছে, কি বসে? এন বসে। কোথায়? নামের শেষে, নামের শেষে। আর অ্যালকিনের নামের শেষে কি বসে? ইন, ইন বসে। আর অ্যালকাইনের নামের শেষে কি বসে? আইন, আইন বসে। নামের শেষে বসে, কিন্তু এগুলো কোথায় বসে? নামের শেষে, নামের শেষে। কোথায় বসে? নামের শেষে। যেমন উদাহরণ যদি বলি, একটা কার্বন, একটা কার্বন, ধরে নাও এরকম, কার্বন কার্বন। তাহলে কার্বন আর কার্বন, একটা কার্বন, এই একটা কার্বন, হাত ফাঁকা রইলো কটা? এই কার্বনের তিনটে হাত, তিনটে হাত ফাঁকা, তাই তো? এই একটা হাত, এই একটা হাত, এই একটা হাত, হাইড্রোজেন হয়ে গেল। এই কার্বনের একটা হাত ভর্তি, ফাঁকা রইলো কটা হাত? এই একটা হাত, এই একটা হাত, এই একটা হাত। আবার দেখো দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, হাত ফাঁকা রইলো কটা? এই কার্বনের একটা হাত, দুটো হাত, দুটো হাত ফাঁকা রইলো, তিন চারটা। এই কার্বনের হাত কটা? একটা দুটো, ফাঁকা রইলো কটা? দুটো হাত, এই একটা হাত, এই একটা হাত। আবার ত্রিবন্ধন দেখো, ত্রিবন্ধন, এই কার্বনের কটা হাত? 1 2 3, ফাঁকা রইলো কটা হাত? একটা হাত। এই কার্বনের কটা হাত? 1 2 3, ফাঁকা রইলো কটা হাত? একটা হাত। ঠিক আছে, তাহলে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। এক বন্ধনের জন্য অ্যালকেন, দ্বিবন্ধনের জন্য অ্যালকিন, আর ত্রিবন্ধনের নাম হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকেনের নামের শেষে এন বসে, অ্যালকিনের ইন, আর অ্যালকাইনের আইন বসে। ঠিক আছে, এত দূর দিই। এরপর আসছে সাধারণ সংকেত। সাধারণ সংকেত, সাধারণ সংকেত। ঠিক আছে, সাধারণ সংকেত হচ্ছে অ্যালকেন মানে এক বন্ধনের জন্য, 2 নম্বর হচ্ছে কার? অ্যালকিনের
দ্বিবন্ধনের জন্য, আর 3 নম্বর হচ্ছে অ্যালকাইনের। অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2, CnH2n+2। অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n, আর অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CnH2n-2। এটা মনে রাখার ট্রিক কি? KH2Na+2 কার জন্য? অ্যালকেনের। প্রথম মনে রাখবে যে অ্যালকেন আছে, তারপর আছে অ্যালকিন, তারপর আছে অ্যালকাইন। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2 বললাম, অ্যালকিনের হচ্ছে CnH2n, আর অ্যালকাইনের হচ্ছে CnH2n-2। তাহলে প্রথমে আছে কি? অ্যালকেন, তারপর আছে অ্যালকিন, তারপর আছে অ্যালকাইন। এটা মনে রাখবে, অ্যালকেনের, তারপর আছে অ্যালকিনের, তারপর আছে অ্যালকাইনের। KH2Na+2, তারপর আবার KH2Na-2। কি বললাম? অ্যালকেনের জন্য KH2Na+2, অ্যালকিনের জন্য আবার বলবে যে KH2Na, ঠিক আছে, KH2Na, আর অ্যালকাইনের জন্য আবার বলবে যে KH2Na-2। তাহলে অ্যালকেনের জন্য হচ্ছে CnH2n+2, অ্যালকিনের জন্য CnH2n, আর অ্যালকাইনের জন্য CnH2n-2। অ্যালকেনের জন্য KH2Na+2, অ্যালকিনের জন্য হবে KH2Na, আর অ্যালকাইনের জন্য আবার হবে যে KH2Na-2। ঠিক আছে, KH2Na+2, KH2Na-2। ঠিক আছে, দেখো CnH2n+2 কার জন্য? অ্যালকেনের জন্য। এখানে N কি? একটা অ্যালকেনের উদাহরণ বলো। অ্যালকেনের উদাহরণ হলো, অ্যালকেনের উদাহরণ দাও, এই একটা কার্বন, এই একটা কার্বন, তাই তো? অ্যালকেনের উদাহরণ, কার্বন কার্বন এক বন্ধন থাকবে। কার্বনের কটা হাত? এই একটা হাত হয়ে গেছে, তাহলে আর কটা হাত ফাঁকা? একটা হাত, দুটো হাত, তিনটে হাত। একটা হাত ভর্তি, তাহলে আর কটা হাত ফাঁকা? তিনটে হাত, এক দুই তিনটে হাত। এই কার্বনে একটা হাত ভর্তি, ফাঁকা রইল কটা হাত? এই একটা হাত, এই একটা হাত, এই একটা হাত। যটা হাত ফাঁকা তটা হাতে হাইড্রোজেন বসালাম। তাহলে আমি এটা লিখতে পারি তো যে C2, সাধারণ সংকেত দেখো C2H কটা? H কটা? কার্বন দুটো আছে বলে C2। H কটা? 1 2 3 4 5 6, H6। ঠিক আছে, C2H6। এই সূত্রে দেখো N এর মান কত? 2। Cn, এখানে N হচ্ছে কত? N সমান হলো 2। এই সূত্রে দেখো N যদি 2 হয় তাহলে এখানে C2 হয়ে যাবে, আর H2n মানে 2 গুণিত 2। দেখো তাহলে এখানে কি হবে? C2 হবে, H2 হবে, N এর জায়গায় কি? গণিত 2 প্লাস 2। এখানে N সমান কত? 2। তাহলে কত আছে এখানে? C2H 2 2 4 প্লাস 2, 4 প্লাস 2 সমান হচ্ছে C2H6। তাহলে অ্যালকেনের সংকেত কি? CnH2n+2। ঠিক আছে, CnH2n+2। দেখো C2H6 এর জন্য দেখো, তাহলে প্রথমে কি বললাম? C2H6। অ্যালকেনের উদাহরণ কি? C2H6। এখানে N সমান কত? N সমান 2। এই সূত্রে দেখো C2 বসাইলে, H বসাইলে, 2n, N এর জায়গায় গণিত 2 করলে N এর মান কত? 2 প্লাস 2। তাহলে কত হচ্ছে? C2H 2 2 4 প্লাস 2, তাহলে কত? 6। 2 2 4 প্লাস 2 6। তাহলে C2H6 হচ্ছে কি? একটা অ্যালকেন। প্রমাণ হয়ে গেল। এরপর কি বললাম? CnH2n কার জন্য? অ্যালকিনের জন্য। অ্যালকিনের ডবল বন্ড থাকে, একটা হাত ডবল বন্ড। কার্বনের কটা হাত? 4টা, একটা দুটো হাত ভর্তি, ফাঁকা রইল কটা হাত? দুটো হাত। ফাঁকা রইল কটা হাত? কার্বনের দেখো একটা হাত, দুটো হাত, ফাঁকা রইল দুটো হাত। তাহলে আমি এটা লিখতে পারি যে C2H4। অ্যালকিনের জন্য C2H4। এখানে N এর মান কত? N সমান হচ্ছে 2। এই সূত্রে দেখো
CnH2n এ CnH2n n এর মান যদি 2 হয় তাহলে এখানে কি হচ্ছে C2 হয়ে যাচ্ছে, আর H আছে 2, n এর জায়গায় 2 বসাও, গুণিত 2, তাহলে কত হচ্ছে C2H4 হয়ে যাচ্ছে। তাহলে C2H4 হচ্ছে কি একটা অ্যালকিন, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, n সমান 2 বসিয়ে দেবে, এই সূত্রে দেখবে চলে আসবে C2H4। আবার দেখো C ট্রিপল বন্ড C অ্যালকাইন, হাত কটা ফাঁকা রইলো? এই কার্বনের 1 2 3টে হাত, একটা হাত ফাঁকা রইলো। এই কার্বনের 1 2 3টে হাত, একটা হাত ফাঁকা রইলো, তাই তো, একটা হাত ফাঁকা রইলো। তাহলে এখানে সূত্র কি আছে CnH2n - 2, তাহলে n এর মান কত? এখানে আমি এটা লিখতে পারি, এটা মানে কি C2, দুটো কার্বন, হাইড্রোজেন কটা? দুটো, H2। ঠিক আছে, এখানে n এর মান কত? Cn এর মান হচ্ছে 2। ঠিক আছে, n এর মান হচ্ছে 2। এই সূত্রে n এর মান, n এর জায়গায় 2 বসাও, তাহলে কি হয়ে যাবে? C2 হবে, H হবে, 2 হবে, আবার n এর জায়গায় গণিত 2 - 2, তাহলে কত? C2H4 - 2, তো 4 থেকে 2 বাদ গেলে 2 হবে, তাহলে কি হবে? C2H2, তাহলে C2H2 কি একটা অ্যালকাইন, প্রমাণ হয়ে গেল। তোমাদেরকে শুধু মনে রাখতে হবে সাধারণ সংকেত। ঠিক আছে, অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2, অ্যালকিনের হচ্ছে CnH2n, আর অ্যালকাইনের হচ্ছে CnH2n - 2। এটা মনে রাখবে কি? কেহেদোনা +2। আবার এখানে কি বলবে? কেহেদোনা। ঠিক আছে, আবার এখানে কি বলবে? কেহেদোনা -2। বাস, এটা মনে রেখে দেবে। অ্যালকেন, তারপর অ্যালকিন, তারপর হচ্ছে অ্যালকাইন। অ্যালকেনের জন্য কেহেদোনা +2, অ্যালকিনের জন্য আবার বলবে যে কেহেদোনা CnH2n, আবার অ্যালকাইনের জন্য কি বলবে? CnH2n - 2, কেহেদোনা -2। ঠিক আছে, এরপর দেখো, এরপর আসছে কার্যকরী গ্রুপ। ঠিক আছে, এরপরের টপিক হলো কার্যকারী গ্রুপ। কার্যকারী গ্রুপ কি? কার্যকারী গ্রুপ হলো এমন একটা গ্রুপ যেটি কোনো যৌগের রাসায়নিক প্রকৃতিকে নির্বাচন করে বা রাসায়নিক বৈশিষ্ট্যকে নির্বাচন করে। কার্যকরী গ্রুপ হলো এমন গ্রুপ যেটি কোনো যৌগের রাসায়নিক প্রকৃতি নির্বাচন করে, রাসায়নিক প্রকৃতি নির্বাচন করে, তাকে বলা হয় কার্যকারী গ্রুপ। ঠিক আছে, এমন একটা গ্রুপ যেটি কোনো যৌগের রাসায়নিক প্রকৃতি কিরকম সেটা নির্বাচন করে, তাকে বলা হয় কার্যকারী গ্রুপ। কার্যকারী গ্রুপ কোনগুলো? কার্যকারী গ্রুপ প্রথমে আসছে OH, এটাকে বলা হয় কি? অ্যালকোহল। কার্যকারী গ্রুপ প্রথমে কে আসছে? OH। ঠিক আছে, OH, যেটার নাম কি? অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকোহল কি বললাম? কার্যকারী গ্রুপ প্রথমে আসছে OH, যার নাম কি? নাম হচ্ছে অ্যালকোহল। কোথায় বসে? নামের শেষে বসে। ঠিক আছে, শেষে বসে কি হয়? অ্যালকোহলের অল শেষে বসে। ঠিক আছে, অল বসবে।
ঠিক আছে, অ্যালকোহল অল বসে। যেমন দেখো, যেমন একটা কার্বন আছে, যে ধরে নাও এখানে ওইচ আছে, একটা হাতে কি আছে, ওইচ আছে, তাহলে হাত ফাঁকা রইলো কটা, তিনটে হাত, এই একটা হাত, এই একটা হাত, এই একটা হাত। এখানে কি হবে, হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন হয়ে গেল। আর একটা কার্বনের জন্য কি বসে, মিথ, মিথ বসে, ঠিক আছে, মিথ। আর এটা হচ্ছে কি, সবকটা হচ্ছে কি, এক বন্ধন, তাহলে মিথেন বলতে পারি আমি, মিথেন, মিথেন হয়ে গেল। সবকটা তো এক বন্ধন, যার জন্য এন হয়, তাহলে মিথেন হয়ে গেল। প্লাস অ্যালকোহলের অল, প্লাস অ্যালকোহলের অল, নিয়ে কি হচ্ছে, মিথেনল, নিয়ে কি হচ্ছে, নামটা হয়ে যাচ্ছে মিথেনল, মিথেনল। মনে রাখবে এই নামে মানে আইইউপিএসসি নিয়ম, এ কেটে যায় না আ হয়, এ কার মিথে, মিথে, এ কেটে যায় নিয়ে আ হয়, আ হয়, এটা কেটে যায় নিয়ে আ হয়। মিথেনল ছিল, এ ছিল, এ কাটে কেটে যাবে, নিয়ে কি হবে, আ হবে, নামটা হবে মিথা, মিথানল। এই নামটা হবে না, ঠিক আছে, এটা কেটে যায় নিয়ে আ হয়, এর নাম হয়ে গেল কি, মিথানল, ঠিক আছে। আবার একটা দিচ্ছি দেখো, ধরে একটা কার্বন আছে, আবার একটা কার্বন, এখানে ওইচ আছে, তাহলে এই কার্বনের কটা হাত, একটা হাত, দুটো হাত, ফাঁকা রইলে কটা হাত, দুটো হাত, এই একটা হাত, এই একটা হাত। এই কার্বনের হাত কটা, একটা হাত, ফাঁকা রইলে কটা হাত, তিনটে হাত, এই একটা হাত, এই একটা হাত, এই একটা হাত। কটা কার্বন আছে, দুটো কার্বন আছে, তাহলে কি হয়, দুটো কার্বনের জন্য, আর এরা কটা বন্ধন রয়েছে, এক বন্ধন, কার্বন কার্বন কটা বন্ধন, এক বন্ধন, তাহলে কি হয়, ইথেন, ইথেন হয়, দুটো কার্বনের জন্য ইথ, আর এক বন্ধন আছে ওই জন্য ইথেন। প্লাস অল, প্লাস অল, সমান কি আছে, ইথেনল, সমান কি, ইথেনল। কিন্তু কি বললাম, আইইউপিএসসি নিয়ম হচ্ছে এ কেটে যায় নিয়ে আ হয়, আ হয়, ঠিক আছে, তাহলে এটা ভুল হয়ে যাবে, নামটা কি হবে, ইথেনের এটা কেটে যাবে, একের এটা কেটে আ হবে, ইথা, ইথানল, ঠিক আছে, ইথানল, ঠিক আছে। এরপর আবার একটা দিচ্ছি, ঠিক আছে, যেমন তিনটে কার্বন যদি থাকে, একটা, দুটো, তিনটে, ওইচ, এই কার্বনের কটা হাত, একটা হাত, দুটো হাত, ফাঁকা রইলে কটা হাত, দুটো হাইড্রোজেন। এই কার্বনের একটা হাত, দুটো হাত, ফাঁকা রইলে কটা, দুটো। এই কার্বনের একটা হাত, ফাঁকা রইলে কটা, তিনটে। তাহলে এক, দুই, তিন, তিনটে কার্বনের জন্য কি হয়, প্রোপ। আর কার্বন কার্বন কটা বন্ধন, একটা বন্ধন, তাহলে প্রোপেন, প্রোপেন প্লাস অল, নিয়ে কি হবে, নিয়ে হবে প্রোপেনল, প্রোপেনল। আবার একই নিয়ম, এ কার কেটে যায়, এ কেটে যায় নিয়ে আটা হয়, তাহলে কি হবে, প্রোপানল, এটা হবে না, প্রোপানলটা রাইট, ঠিক আছে। এরপর দেখো কার্যকরী গ্রুপ, দ্বিতীয় নম্বর কার্যকরী গ্রুপের নাম হচ্ছে বন্ড সিএইচও গ্রুপ, ঠিক আছে, বন্ড, দু নম্বরের নাম হচ্ছে কি, বন্ড সিএইচও গ্রুপ। বন্ড সিএইচও গ্রুপটা হচ্ছে এরকম কিছুটা, একটা বন্ড থাকে, সি থাকে, ডবল বন্ড ও, বন্ড এইচ, ঠিক আছে। বন্ড সিএইচও গ্রুপটা দেখতে এরকম হয়, ঠিক আছে, দেখতে কিরকম হয়, এরকম, বন্ড সি, ডবল বন্ড ও, বন্ড এইচ, ঠিক আছে, এটাকে বন্ড সিএইচও গ্রুপ বলা হয়, ঠিক আছে, দেখতে এরকম হয়। বন্ড সিএইচও গ্রুপকে কি বলে, অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইড। বন্ড সিএইচও গ্রুপকে অ্যালডিহাইড বলে, আর নামের শেষে এল বসে,
অ্যালডিহাইডের এল বসে, আর অ্যালকোহলের অল বসে, অ্যালডিহাইডের এল বসে, ঠিক আছে, নামের শেষে। যেমন ধরে নাও একটা কার্বন আছে, তাহলে বন্ড সি ডবল বন্ড ও বন্ড এইচ, তাই তো, বন্ড সি ডবল বন্ড ও বন্ড এইচ, একটাই কার্বন নিয়ে, তাহলে কার্বনের কটা হাত? চারটা হাত, একটা হাত, দুটো হাত, তিনটে হাত, তাহলে আর একটা হাত ফাঁকাতে কি বসিয়ে দিলাম? হাইড্রোজেন, হাইড্রোজেন বসিয়ে দিলাম। তাহলে বলো যে কার্বনের একটা কার্বন, বন্ধনগুলো কি? এক বন্ধন, তাহলে কি হলো? মিথেন, মিথেন বসলো, একটা কার্বনের জন্য কি হয়? মিথেন, আর এক বন্ধন আছে, তাহলে মিথেন হয়ে গেল, একটা কার্বনের জন্য মিথ, আর এক বন্ধনের জন্য এন, মিথেন হলো। মিথেন প্লাস হচ্ছে কি? অ্যালডিহাইডের এল, এটা অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইডের এল, নামটা কি হবে? নামটা হবে মিথেনেল, মিথেনেল। আবার একই কথা, এ হয় না, এটা বাদ যায়, নিয়ে আ হয়, আ হয়, তাহলে মিথেনেল, মিথেনেলের নামটা কি হয়ে যাবে? মিথা, মিথানেল, মিথানেল। এটা রাইট, এটা ভুল, ঠিক আছে। আবার দেখো মিথেনেলের একটা কার্বন বললাম, ধরুন আবার এরকম আছে, দুটো কার্বন আছে, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই কার্বনে আছে সি ডবল বন্ড ও বন্ড এইচ, তাহলে এই কার্বনে কটা হাত? একটা, একটা, দুটো, তিনটে, চারটা হয়ে গেছে, তাহলে আর কোনো হাইড্রোজেন হবে না। কিন্তু এই কার্বনে দেখো, একটা হাত, দুটো হাত, তিনটে হাত, চারটা হাত, তাহলে মিথ ইথ, তাহলে কি হলো? ইথেন। কার্বন কার্বন কি বন্ধন? এক বন্ধন, তাহলে ইথেন প্লাস হচ্ছে কি? অ্যালডিহাইডের এল, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, বন্ড সি ডবল বন্ড ও বন্ড এইচ, অ্যালডিহাইড গ্রুপ, তাহলে ইথেন প্লাস এল সমান হচ্ছে কি? ইথেনেল, ইথেনেল। আবার এখানেও একই নিয়ম, এ হয় না, আ বসে, তাহলে নামটা কি হয়ে যাবে? ইথানেল হয়ে যাবে, ঠিক আছে, ইথানেল হয়ে গেল। এরকম করে সব করে নেবে, ঠিক আছে, বেশ, অ্যালডিহাইড হয়ে গেল। এরপর আসছে কিটোন গ্রুপ, এরপর আসছে কিটোন গ্রুপ। কিটোন গ্রুপকে কিরকম লেখা হয়? বন্ড সিও ডবল বন্ড, কিটোন গ্রুপ, ঠিক আছে, বন্ড সি ডবল বন্ড, এরকম কিটোন গ্রুপ। মনে রাখবে কিটোন গ্রুপ সব সময় দুটি কার্বনের মাঝখানে হয়, কিটোন গ্রুপ সব সময় দুটি কার্বনের মাঝে বসে, মাঝে বসে। কেন বসে এটা দেখো, ধরে নাও একটা কিটোন গ্রুপ আছে, ঠিক আছে, বেশ, আমি বলছি কিটোন গ্রুপের, এটা হচ্ছে কিটোন, কিটোনের নামের শেষে ওন বসে, ওন, ওন বসে, ঠিক আছে, নামের শেষে, শেষে বসে, কোথায় বসে? এগুলো সব শেষে বসে, ঠিক আছে, নামের শেষে ওন বসে। যেমন হচ্ছে দেখো, কিটোনের, ধরো একটা কিটোন আছে সি ডবল বন্ড ও, একটা একটা, ঠিক আছে, দুটো কার্বন, মানে সবসময় দুটি কার্বনের মাঝে বসে, এটা কিটোন গ্রুপ, এই গ্রুপটার নাম কি? কিটোন গ্রুপ। এর পাশেও কার্বন দিতে হবে, এই পাশেও কার্বন দিতে হবে, ঠিক আছে। যদি তুমি কার্বন না দাও, ধরে নাও তুমি যে কোনো একটা পাশে কার্বন দিলে না, এই পাশে দিলে না, তাহলে সোজা কথা, কার্বনের একটা হাত ফাঁকা মানে হাইড্রোজেন, তাই তো, একটা হাত ফাঁকা মানে হাইড্রোজেন। তাহলে দেখো এই কার্বনের 1 2 3 4 হাত হয়ে গেল, কিন্তু এই কার্বনটাই দেখো, একটা হাত, দুটো হাত, তিনটে হাত, চারটা হাত, তাহলে এই যে গ্রুপ সি ডবল বন্ড ও বন্ড এইচ, এই গ্রুপটার নাম কি হয়ে গেল? অ্যালডিহাইড। আগেই পড়াইলাম, এই গ্রুপটার নাম কি হয়ে যাবে? অ্যালডিহাইড হয়ে যাবে, ঠিক আছে, অ্যালডিহাইড হয়ে গেল। এটা বন্ড সি ডবল বন্ড ও বন্ড এইচ গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। ওই জন্যই নিয়মটা কি, যে কিটোনের সবসময় দুটি কার্বনের মাঝে বসে, মানে এটা ধরলো কিটোন গ্রুপ,
ঠিক আছে, এই পাশেও কার্বন থাকতে হবে, এই পাশেও কার্বন থাকতে হবে। ঠিক আছে, কিটনের সবসময় দুটি কার্বনের মাঝখানে বসবে কিটন। তাহলে এই যে কার্বনটা রয়েছে একটা হাত, তাহলে আর কটা হাত ফাঁকা রইল? তিনটা হাত ফাঁকা রইল। এই কার্বনের একটা দুটো তিনটে চারটা হাত ভর্তি হয়ে গেছে। এই কার্বন দেখো একটা হাত ফাঁকা রইল, কটা হাত? একটা দুটো তিনটে। ঠিক আছে, নামটা কি হবে? 1 2 3 কি হবে তাহলে? প্রোপেন। সবকটা কি বন্ধন? এক বন্ধন আছে, তাহলে প্রোপেন হয়ে গেল। প্রোপেন প্লাস ওন। ঠিক আছে, প্লাস হলো ওন, তাহলে নামটা কি হবে? প্রোপেন ওন। প্রোপেনন, 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 প্রোপেনন হয়ে গেল প্রোপেনন। আবার একই নিয়ম, এ বসে না, বসে কি? আ, তাহলে কি হয়ে যাবে? প্রোপানন হয়ে যাবে। প্রোপা, এ কাটে কেটে দিলে আকার হয়ে গেল প্রোপানন। ঠিক আছে, এ বসে না, এটা হচ্ছে রাইট। ঠিক আছে, তাহলে এটা হলো কিটন গ্রুপের উদাহরণ। আরেকটা উদাহরণ দেখো কিটন গ্রুপের। ধরো চারটা কার্বন আছে, চারটা কার্বন, একটা কার্বন দুটো তিনটে চারটা। ঠিক আছে, একটা কার্বন একটা কার্বনের মাঝখানে কিটন গ্রুপ বসে। ঠিক আছে, এটা হয়ে গেল কি? কিটন গ্রুপ। তাহলে এই কার্বনের একটা হাত আছে, ফাঁকা রইল কটা হাত? তিনটে হাত। এই কার্বনের একটা দুটো হাত, ফাঁকা রইল কটা হাত? দুটো হাত। এই কার্বনের একটা হাত, ফাঁকা রইল কটা হাত? তিনটে হাত। তাহলে 1 2 3 4, চারের জন্য কি হয়? বিউটেন প্লাস ওন। বিউটেন প্লাস ওন সমান কি? বিউটানন। বিউটেনন, বিউটেনন। আবার একই নিয়ম, এ বসে না, আ হয়, তাহলে কি হয়ে যাবে? বিউটানন হয়ে যাবে। বিউটে, এই কাটে কেটে যাবে, নিয়ে আকার হয়ে যাবে বিউটানন। এটা হচ্ছে ভুল। ঠিক আছে, এভাবে করে নেবে। তাহলে কিটন গ্রুপ হয়ে গেল, অ্যালডিহাইড গ্রুপ হয়ে গেছে, অ্যালকোহল গ্রুপ হয়ে গেছে। এরপর যে গ্রুপ, সের নাম হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ। ঠিক আছে, কার্বক্সিলিক গ্রুপ। কার্বক্সিলিক গ্রুপের বন্ড সি ডবল এইচ হয়। ঠিক আছে, কার্বক্সিলিক গ্রুপ কেমন দেখতে হয়? এটা অনেক সময় সি ডবল বন্ড ও বন্ড ওইচ। ঠিক আছে, বন্ড ওইচ। তাহলে আমি কি পড়ালাম আগে, যে এই যে বন্ড সি ডবল বন্ড ও, যদি এই পাশে কার্বন এই পাশেও কার্বন হয়ে যায় তখন এটা কিটন গ্রুপ, তাই তো? আবার কি ছিল? বন্ড সি ডবল বন্ড ও, এইখানে যদি এইচ হয়ে যায় তখন এটাকে বলা হয় অ্যালডিহাইড গ্রুপ। আবার বন্ড সি ডবল বন্ড ও বন্ড ওইচ, এই পাশে যদি ওইচ হয়ে যায় তখন তাকে বলা হয় কার্বক্সিলিক গ্রুপ। কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের, কার্বক্সিলিক এটা হচ্ছে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড বলে না, সে সাপে দেয় কার্বক্সিলিক অ্যাসিড, সাপ তারায়। কার্বক্সিলিক অ্যাসিডে ওইক অ্যাসিড বসে। ঠিক আছে, ওইক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের ওইক অ্যাসিড কোথায় বসে? এটা শেষে বসে, নামের শেষে। যেমন দেখো, যেমন ধরো একটা কার্বন আছে, বন্ড সি ডবল বন্ড ও বন্ড ওইচ। কার্বনের একটা দুটো তিনটে হাত, একটা হাত ফাঁকা রইলো, এখানে তুমি হাইড্রোজেন দিয়ে দিলে, তাহলে এটা কি? মিথেন। মিথেন প্লাস হচ্ছে কি? ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড, তাহলে নামটা কি হয়ে গেল? মিথেনোইক অ্যাসিড। মিথেনোইক অ্যাসিড, মিথেনোইক অ্যাসিড। আবার একই নিয়ম, এ বসে না, আ বসে। এ হয় না, আ হয়। এই যে মিথেনের এ কারটা হবে না, কি হয়ে যাবে? মিথানোইক অ্যাসিড। আকার মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, এটা হবে না। ঠিক আছে, আবার দেখো, ধরে নাও এখানে আছে দুটো কার্বন, মানে বন্ড সি ডবল বন্ড ও বন্ড হয়ে যাচ্ছে, আবার একটা কার্বন আছে,
তাহলে এই কার্বন কটা হাত, 1 2 3 4টা হাত। এই কার্বনের কটা হাত ফাঁকা রইলো, তাহলে 3টে হাত, 3টে হাইড্রোজেন হয়ে গেল। একটা দুটো কার্বনের জন্য কি হয়, ইথেন প্লাস হচ্ছে কি ওইক অ্যাসিড, তার নামটা কি হয়ে গেল, ইথেনোইক অ্যাসিড, আবার একই নিয়ম, এ হয় না, হয়টা কি আ হয়, তাহলে কি হয়ে যাবে, নামটা হয়ে যাবে ইথানোইক অ্যাসিড। এই একারটা হবে না, আকার হয়ে যাবে ইথানোইক অ্যাসিড, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ঠিক আছে। আর একটা মনে রাখো যে ক্লোরিন আর ব্রোমিন, ক্লোরো আর ব্রোমো, এটার নাম হচ্ছে কি, এর নাম হচ্ছে ক্লোরো আর ব্রোমো। এটা কিন্তু এদের যে নাম, সেটা কিন্তু ক্লোরো আর ব্রোমোটা নামের আগে বসে, এটা, ঠিক আছে। সবগুলো নামের শেষে বসছিল, এটা নামের আগে বসে বলে আলাদা করে করলাম। যেমন দেখো, এখানে ধরো একটা কার্বন আছে, একটা ক্লোরিন গ্রুপ আছে, তাহলে কটা হাত ফাঁকা রইলো, 3টে হাত ফাঁকা রইলো, 1 2 3। তাহলে এর নাম হচ্ছে কি, ক্লোরোমিথেন, ঠিক আছে। মিথেনের আগে ক্লোরোটা হবে, ক্লোরোটা আগে বসবে নামের আগে, এর নাম হচ্ছে মিথেন, তাহলে ক্লোরোটা আগে বসবে, ক্লোরোমিথেন, ঠিক আছে। ক্লোরোমিথেন, ঠিক আছে। আবার যদি এরকম হয় যে এই একটা কার্বন নিয়ে আছে ব্রোমিন, তাহলে একটা দুটো ফাঁকা কটা রইলো, আর দুটো রইলো। এই কার্বনে একটা হাত ফাঁকা কটা রইলো, একটা দুটো তিনটে, একটা দুটো কার্বনের জন্য ইথেন হয়, ঠিক আছে। কিন্তু ব্রোমোটা আগে বসবে, নামটা কি হবে, নামটা হয়ে যাবে ব্রোমো ইথেন, ঠিক আছে। ব্রোমো ইথেন, ক্লোরো আর ব্রোমো নামের আগে বসে, বাকি সব নামের শেষে বসে, ঠিক আছে। বাস এই কটা করে নিও। তাহলে এরপর আসছে সামারি, ঠিক আছে। সামারি করে দিচ্ছি যে কি কি পড়ালাম। সামারিটা দেখো, সামারিটা কি বললাম, যে সামারিটা হলো যে অ্যালকেনের নামের শেষে এন বসে, অ্যালকেন, ঠিক আছে। এক বন্ধন যদি থাকে, এক বন্ধন, এরপর আসছে দ্বিবন্ধন, এরপর ত্রিবন্ধন। অ্যালকেনের এক বন্ধনের জন্য অ্যালকেন, দ্বিবন্ধনের জন্য অ্যালকিন, ত্রিবন্ধনের জন্য অ্যালকাইন। নামের শেষে অ্যালকেনের এন, অ্যালকিনের ইন, অ্যালকাইনের আইন। অ্যালকেনের সংকেত CN H2N +2, ক্যাহেদোনা +2, অ্যালকিনের জন্য ক্যাহেদোনা হবে আবার CnH2n, আর অ্যালকাইনের জন্য CnH2n -2, ঠিক আছে। এই কটা পাওয়ালাম। এরপর কার্বন যদি একটা থাকে তখন তাকে বলা হয় মিথ, দুটো থাকলে ইথ, তিনটে থাকলে প্রপ, চারটা থাকলে বিউট, পাঁচটা থাকলে পেন্ট, ঠিক আছে। এরপর কি পাওয়ালাম, অ্যালকোহল, OH, অ্যালকোহল বলে, এটা নামের শেষে বসে কি বসে, এটা অল, অ্যালকোহলের অল। 2 নম্বর পাওয়ালাম কি, অ্যালডিহাইড, এটা অনেক সময় কি করে লেখা হয়, বন্ড C++O বন্ড H, ঠিক আছে, বন্ড CH গ্রুপ। এর নামের শেষে কি বসে, এল বসে, অ্যালডিহাইডের এল। এরপর কি পাওয়ালাম, কিটোন গ্রুপ, বন্ড C++O বন্ড, এটা কোথায় বসে, দুটি কার্বনের মাঝে। কিটোন গ্রুপ সব সময় দুটি কার্বনের মাঝে বসে। কিটোনের নামের শেষে কি বসে, ওন বসে। এরপর কি আসছে,
কার্বক্সিলিক অ্যাসিড, বন্ড সি ডবল বন্ড ও বন্ড ওএইচ, বন্ড সি ডবল বন্ড ও বন্ড ওএইচ, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের কি হয় নামের শেষে? উইক অ্যাসিড, উইক অ্যাসিড বসে। ঠিক আছে, এরপর কি পড়ালাম? ক্লোরিন আর ব্রোমিনের জন্য এটা বলা হয় ক্লোরো আর ব্রোমো, ক্লোরো আর হচ্ছে ব্রোমো। ব্রোমো কোথায় বসে? নামের আগে, সব সময় নামের আগে বসে। বাস, সামারি করে দিলাম সব আজকে যা যা পড়ালাম। পড়ে আসবে এরপর পার্ট 2 আসবে, যেখানে জৈব যৌগ একদম শেষ করে দেবো। ঠিক আছে, বাস পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।